সামান্য বৃষ্টিতেই কোচবিহার রাজবাড়ির সামনের রাস্তার উপর জমে থাকতো জল। কার্যত নিকাশি নালার জল উপচে এই জলাবদ্ধতার সৃষ্টি হতো সংশ্লিষ্ট এই কেশব রোডের ওপর। সম্পূর্ণভাবে এই সমস্যার সমাধান করল কোচবিহার পৌরসভা, এমনই দাবি করলেন কোচবিহার পৌরসভার পৌরপ্রধান রবীন্দ্রনাথ ঘোষ। পৌরপ্রধান রবীন্দ্রনাথ ঘোষ এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, দীর্ঘদিন ধরে এই সমস্যা দেখা যাচ্ছিল, অনেক চেষ্টা করেও সমস্যার সমাধান করা যায়নি। পরবর্তীতে কোচবিহার শহরের 19 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের নজরে আসে এই রাস্তার উপর একটি কালভার্ট রয়েছে এবং এই কালভার্টের নিচের অংশটি দিয়ে জল নিষ্কাশন হওয়ার কথা, সেই পথটি রীতিমতো কংক্রিট দিয়ে বন্ধ হয়ে রয়েছে। এই বিষয়টি নজরে আসার পরেই তিনি পৌরপ্রধানকে বিষয়টি খুলে জানান। এরপরই উদ্যোগী হয় পৌরসভা। এরপরই পৌরসভার পক্ষ থেকে জল নিষ্কাশনের বন্ধ হওয়া মুখটি খুলে দেওয়া হয়েছে। পৌরপ্রধানের আশা, তিনি আশা প্রকাশ করে বলেন এই কাজটি হয়ে যাওয়ার কারণে আর জলাবদ্ধতার শিকার হতে হবে না রাজবাড়ির সামনের এই রাস্তাকে। তিনি আরও জানান, সমস্ত বিষয়টি পূর্ত দপ্তরকে জানানো হয়েছে। সোমবার পূর্ত দপ্তরের আধিকারিকরা কোচবিহার পৌরসভায় আসবেন। রাজবাড়ির সামনে থেকে রামবোলা হাই স্কুল পর্যন্ত এই রাস্তাটি উঁচু করা যায় কিনা তা নিয়েও তাদের কাছে প্রস্তাব রাখা হবে বলে জানান তিনি। সামনে যে জলটা বাঁধতো তার একটা স্থায়ী সমাধান অলরেডি হয়ে গেছে, কারণ আমরা বুঝতেই পারিনি সেখানে যে একটা কালভার্ট ছিল সেই কালভার্টটা ব্লক করা ছিল, অর্থাৎ ওটা কংক্রিটের ঢালাই দিয়ে বন্ধ করা ছিল। আমরা বুঝতেই পারিনি কোনোদিন, ওটা স্ল্যাবের নিচে ছিল। ইতিমধ্যেই আমাদের 19 নম্বর ওয়ার্ডের যে কাউন্সিলর রূপু মজুমদার আবিষ্কারটা করে, তারপর পৌরসভার কর্মীরা সেখানে জেসিপি নিয়ে গিয়ে সেই কংক্রিটের যে ব্লকেজটা সেটা ভেঙে তার নিচটা পরিষ্কার করে দেওয়া হয়। কাদা, মাটি, প্লাস্টিক, বোতল যা ছিল সব পরিষ্কার করে দেওয়ার কারণে রাজবাড়ির সামনে যে জলটা, সেই জলটা হুড়ু করে তাড়াতাড়ি বেড়ে চলে গেছে অল্প সময়ের মধ্যে। একটা সমস্যা ওখানে রয়েছে ছোট্ট, সেটা হলো যে রাজবাড়ির যে বাউন্ডারি ওয়ালটা, তার পাশ দিয়ে যে সমস্ত অস্থায়ী দোকানগুলো বসে, আমরা ওই ড্রেনটা পরিষ্কার করে দিলে 7 দিনের মধ্যে আবার ওরা ওদের দোকানের আবর্জনা ফেলে বন্ধ করে দেয়। রথযাত্রার পরে ওদেরকে বলা হবে ওখানে আর দোকানটা বসতে দেওয়া হবে না। ওই ড্রেনটা যদি ক্লিয়ার থাকে তাহলে আর 1 চামচ জলও, 1 ফোঁটা জলও ওই রাস্তায় বাঁধবে না। আগামী কাল 12টার দিকে পিডব্লিউডির এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে আমাদের অফিসে চা খেতে ডাকা হয়েছে। তাদেরকে অনুরোধ করব একটা জিনিস, যে ওই জায়গাটা রাজবাড়ির গেট থেকে আপনার রামবোলা স্কুলের চৌহতি পর্যন্ত রাস্তাটা অনেক নিচু হয়ে গেছে। সেই ক্ষেত্রে রাস্তাটা যদি একটু উঁচু করে দেওয়া যায় তাহলে জলটা ওই ড্রেন দিয়েই কালভার্টের নিচ দিয়ে ক্লিয়ার হয়ে যাবে। সুতরাং দীর্ঘদিনের একটা সমস্যা, এটা সমাধান হতে চলেছে ঠাকুর মদন মোহনের কৃপায়। তাই সবশেষে বলি, জয় জগন্নাথ।